মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি। গুরুত্ব না পেলেও গুরুত্ব না দিতে শিখেছি। মুখের উপর না বলতেও শিখেছি। কেউ ভালো না বাসলেও দুঃখ না পেতে শিখেছি। কেউ অবহেলা করলে তাকে না নিয়ে উপহাস করতে শিখেছি। মিথ্যে বললেও মিথ্যাটাকে সত্য করে শুনতে শিখেছি। কেউ অপমান করলে তার দরজার কড়া না নিয়ে ওটাও শিখেছি। নিজের ভালো থাকার জন্য রোজ এত কিছু শিখেছি। এত কিছু শেখার পরেও যদি কেউ অহংকারী বলে তখন তাকে পাত্তা দিতেও না শিখেছি। দিনের কালের শেষে নিজেকে আপডেট করতে হয়, নিজের মুড চেঞ্জ করতে হয়, নিজেকেও ভালোবাসতে শিখতে হয়। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়, কারণ দিন শেষে নিজেকেই স্বাবলম্বী হতে হবে। যে কে কি ভাবলো, কে কি মনে করলো, সবচেয়ে বড় কথা হলো আমি ভালো আছি কি না প্রশ্নটা নিজেকেই করা। আর উত্তরে যদি আমি ভালো নেই এই কথাটা আসে, তাহলে আপনি ভেবে নেবেন আপনি বোধহয় আসলেই ব্যর্থ। আপনার জীবনটাকে আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেননি। আর যদি আপনি নিজেকে কখনো জিজ্ঞাসা করেন আমি ভালো আছি, হ্যাঁ আমি ভালো আছি, এই কথাটা যদি আপনি বড় গলায় বলতে পারেন, দেখবেন একদিন পৃথিবীর সব চাইতে আপনি সুখী মানুষ। এখন বলবেন সুখী মানুষ কেমন করে হয়? নিজে বললে কখনো সুখী মানুষ হওয়া যায়? হ্যাঁ, নিজে বললেই সুখী মানুষ হওয়া যায়। যতক্ষণ না আপনি ভিতর থেকে ভাববেন যে আমি ভালো নেই, আমি সুখী নেই, কেন সুখী নেই, যেদিন এই প্রশ্নটা থেকে আপনি বিরত থাকতে পারবেন, সেদিন আপনি দেখবেন যে আপনার চেয়ে পৃথিবীতে আর কেউ সুখী নেই। আসলে সুখ তো বাজারে কিনতে পাওয়া যায় না, সুখটা তৈরি করতে হয়। নিজে নিজে স্বাবলম্বী হতে হয়, নিজে নিজে বুঝতে শিখতে হয়, স্বপ্নগুলোকে একটু 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 করে জায়গা দিতে হয়। তারপরেও তো একদিন আপনি ভাববেন যে আজ আমি সত্যি বোধহয় সুখী, তাই না? আসলে এই যে সুখ জিনিসটা ভাবতে 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 একসময় আপনি ক্লান্ত হয়ে যাবেন, তারপরেও কিন্তু আপনি সুখের নাগাল পাবেন না। ওই যে বললাম না, নিজেকে একটু আপডেট করতে হবে, সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে, সব কিছুর সাথে, সেটা দুঃখর সাথে বলেন না সুখের সাথেই বলেন, আপনাকে যে সব কিছুর সাথেই মানতে হবে। যেদিন আপনি মানাতে শিখবেন, সেদিন আপনার চেয়ে কেউ এই পৃথিবীতে সুখী না। সেদিন আপনি চিৎকার করে বলবেন, হ্যাঁ আজ আমি ভীষণ সুখী, ভীষণ সুখী। আসলে সুখটা তো কি বলবো, হাতের মুঠোয় আছে। যে যেভাবে নিবে সে সেভাবেই পাবে। আপনি নিজেকে একটু চেঞ্জ করে দেখুন, দেখুন না, একবার হলে নিজেকে চেঞ্জ করে দেখুন, দেখবেন আপনি কতটা ভালো আছেন, কতটা সুখে আছেন। সেদিন আপনাকে দেখে ওই পাড়া প্রতিবেশীটাও কিন্তু হিংসে করতে দুবার ভাববে না, তাই না?